ভাপা পিঠা বানানোর জন্য পাতিল সেট করে এখানে পানি দিয়েছি আগে একবার, আবার এখন পানি দিচ্ছি। গরম ধোয়া উঠছে, এই ধোয়াতেই ভাপা পিঠা বা গোটা পিঠা ভাপে সিদ্ধ হবে। দেখুন আমি একটু ধোয়া দেখলাম সিদ্ধ, গরম পানি হয়েছে কিনা। এখন এর উপরে আমরা ভাপা পিঠার পুরটা দিব এবং ঢেকে সিদ্ধ করব। এই যে পাতিলটা সেট করেছি ঢাকনা দিয়ে, এবার এটার উপরে আমরা ভাপা পিঠার যে পুরটা আছে সেটা দিব একটা বক্সে বা একটা বাটিতে। দেখুন এভাবে নিয়ে উপরে নেট দিয়ে এই পাতিলের ভিতরে দিয়ে ঢেকে দিব। এই ঢেকে এইভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এইসব পিঠা খেতে কিন্তু খুব মজা, শীতকালে তো ভীষণ মজা লাগে। এই দেখুন একটা পিঠা বানিয়েছি মাঝখানের পাতা দিয়ে, একসাথে 4টা পিঠা হয়েছে। কিন্তু এভাবে 4 জনে একসাথে খেতে পারবে। এটা একটা সিঙ্গেল পিঠা একজন খেতে পারবে। আবার দেখুন এখানে নারিকেল, দুধ, গুড় এবং আটা দিয়ে বানানো হয় এই পিঠা। সব পিঠাই এটা দেখুন কাঁঠাল পাতা দিয়ে মাঝখানে 2টা পিঠা পাতা দিয়ে বানানো হয়। এখানে একটা 2টো পিঠে নেওয়া হয়েছে সিঙ্গেলের জন্য, মানে ইচ্ছা আপনার ভাগ করে খেতে পারেন, এমনিও খেতে পারেন। এই পিঠা বানানো হয় নারিকেলের দুধ, নারিকেল কুচি, গুড়, আটা দিয়ে। খুবই মজা লাগে, গরম গরম ভাপা পিঠা ভীষণ মজা লাগে, শীতকালে কিন্তু খুব জমে। ধন্যবাদ।